ঘুম থেকে উঠুই আমরা বউতারার কাজ কি? আমরা বউতারার কাজ হয়েছে সংসার। সংসার নিয়ে হয়েছে আমরার জীবন। আর সংসার যদি তুমি সুন্দর রাখো, ঘরের কাজকর্ম সব কিছু গুছায়া গাছায়া কইরা আমরা যদি অন্যদিকে আরও অন্য কাজ করি বা যাই বলো ঘরের বউতারা করি, সব কিছু দেখতে সুন্দর এবং শোভা পায়। আর আমরা যেহেতু গ্রামের বউ, তো আমরার মানে কাজগুলোর ধারাই অন্যরকম। হ্যাঁ, শহরের মানুষও কাজ করে, করে না যে তাই না, শহরের বউ তারাও কাজ করে। তো আমরা যেহেতু গ্রামের বউ, তো আমরার মাটির সঙ্গে একটু ভালোবাসাটা বেশি। কইতে পারো যে মানে আমরা মাটির সাথে আমরা অন্যরকম একটা আলাদা ভালোবাসা। কারণ আমরা ঘুম থেকে উঠুই গরু, ছাগল, হাঁস, মুরগি যা সবই আমরা চোখের সামনে দেখতে পাই। তো এগুলি দিয়া মানে আমরা লাইফটা একটা অন্যরকম লাইফ, ঠিক না? তো শুভ্রাজ ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর ওয়েলকাম। আর সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাতটা কইতে একটু দেরি হয়ে গেছে আমার। তো সকালবেলা আমি কাজটা সাইরাই রান্নার দিকে আগে পড়ছি। আর আমার যেই দিন মানে ডিউটিতে যাই, তো সকাল সকাল আমার বাড়িঘরের কাজকর্ম সব সাইরা আমার রান্নার দিকটাই আগে সামলাইতে হয়। তো আমি এদিকে আলুগুলি কাটতে আজকে একটু সিদ্ধ করতেছি, হালকা একটু সিদ্ধ করুম। কারণ আমি যদি মানে ভাজা করে দিই একদম মানে তরকারিতে গিয়ে আমার অনেকটা সময় লাগে, ঝোলটা ফুটলে অনেকক্ষণ সময় রাখতে লাগে, তারপরে গিয়ে ঝোলটা হয়। তার লাগে ভাবলাম যে আজকে একটু আলুগুলি সিদ্ধ করি। তো আলুগুলি ওইদিকে সিদ্ধ বসাই সেরে আমি এদিকে পটল আর বেগুন নিছি আজকে। তো আজকে এগুলি দিয়েই ভাজা করুম। আমি মানে বেশি কিছু রান্না করতাম না আজকে, দুইটাই। আর সকালবেলা এমনিতেও আমরা মানে বেশি কিছু রান্না করি না, যেহেতু জায়গা সারাদিনের লেগা টিফিন বক্সে যতটুকু প্যাক করে দিই, আর বাকিটা থাকলে আমি সারাদিন আমি আর একটা মানুষকে খাই। আর আমার মেয়ে তো আছেই সঙ্গে, তো মেয়ে তো এখনও এগুলি খায় না। মেয়ের লিগে আলাদা একটু ডাল রান্না করি বা হয়তো অনেক সময় একটু খিচুড়ি রান্না করি। খিচুড়ি কিছু দিন ধরে একটু রান্নাটা কমই করি, বদ্ধ দিয়ে রাখছি, কারণ খিচুড়ি একদম খাইতে চায় না। তো সেরিলাক্স আছে, সেরিলাক্স খায়। আর ডাল করলে অনেক সময় ডাল দিয়া ভাত খায়, বা অনেক সময় মাছ ভাজি করলে মাছ ভাজি টাজি দিয়া খায়। তো এদিকে আমি একটু আলু দিয়ে আজকে আলুর দম করছি। তো আমার রান্নাটা হয়ে গেছে গা। আর আমি আগে পড়ছি ছাদে, কিছু কাপড় আসিল আজকে। ওই যে 2 দিন মানে ঘুরলাম বেড়াইলাম, তো এগুলি কাপড় আমারও অনেকটি নোংরা হয়েছে, আমার মেয়েরও অনেকগুলি নোংরা হয়েছে। কারণ 2 দিনে দুই জায়গাতে গিয়েছি, প্যাক করে করে প্রচুর কাপড় আমার নেওয়া হয়েছে ওইদিকে, তার লেগে সব কিছুই নোংরা হয়েছে। তো সকালবেলা স্নান টান মেয়েরে করায় একটু রেস্ট করছিলাম, তো ওইগুলি আর শেয়ার করা হয়েছে না। তো এখন রেডি হইতেছি, একখানে জামু আর কি, এক জায়গাতে জামু, তার লেগে। আর আমার মেয়ে নিচে দুষ্টামি করতেছে, খেলা করতেছে, তো তারে একটু বোঝাইতেছি এদিকে যাইও না, ওইটা করো না। কারণ হুট করে আমি তো ঘরে একটু বিজি চুল বাঁধতাছি, তো হুট করে বাইরে দৌড় দিয়া গিয়া সিঁড়ি দিয়া নামবো, নামা যাইব পইরা। তো এতক্ষণ কাজ বাজ সেরা লম্বা একটা ঘুম দিয়ে উঠছি দুপুরবেলা। আমার মেয়ে তো রোজ দিন ঘুমাতো, আজকে আমিও ঘুমাইছি, দেখতে পেতে চোখটা একদম ফুল্লা রয়েছে। তো এখন যাবো আমার একজন মানে ক্লায়েন্ট বলতে পারো বা মাসিমণি বলতে পারো, তার বাড়িতে যাবো এক্ষণে। তো ভাবলাম যে আগে রেডিটা হই, ঘুম থেকে ওইটা একটু ভাত খেয়েছি, ভাত টাত খাইয়া মেয়ে খাওয়াইছি, তারপরে এখন আমি রেডি হয়েছি। তো আমরা এখন যাবো, চলো। আমরা গাড়ি দিয়ে এসেছি, মোবাইল দেখলি শুরু। এই দেখো কত বড় বট গাছ। হ্যাঁ, বট গাছ থেকে পেতনি নামবে। বাহ, সুন্দর জায়গা না? বাহ, আমরা কাদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, মানিমিনি বাড়ি যাচ্ছি। চলো। বিকালবেলা পুরো মুখ টুক কিরকম হইতে, তার ভাগ্যে অনেকটাই দেরি হয়ে আছে গা। আর আইতে পার্সেল ছিল আমার একটা, তার লেগে আমি আরও তাড়াতাড়ি একটু আইছি। এই দেখো, এখন আনছি। এটা একটা আমার মোবাইলের স্ট্যান্ড আর কি, আমার মোবাইলটার স্ট্যান্ড আগের স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার লেগে আবার আর একটা স্ট্যান্ড অর্ডার দিচ্ছি। সুন্দর হয়ে যেতেছে, মোটামুটি 5টা মতো বাজে, তারপরে সূর্য মানে ইয়েছে না, দিন বড় যেহেতু, তার লেগে। চলো যাই বাড়িতে গিয়া ড্রেসটা ছাড়ি। তো
তো বাড়িতে আই মেয়ের আগে দিছি ঠাম্মির কাছে, তারপর আই বসে আমি উপরে একটু ছাদে মোটরটা চালাইয়া। আর এগুলি সকালবেলায় জল দেওয়ার কথা ছিল, তো সকালবেলা যেহেতু কারেন্ট গেছে তার লেগে আর জল দেওয়া হয়েছে না। তো ভাবলাম এখন আমি জলটা দিয়ে দিই, কারণ আমার কইছিল সকালবেলায় আমি জলটা মানে কারেন্ট যদি আয়ে তারপর সকালবেলা আমার জলটা দিয়ে দিতাম। তো সকালবেলা আমি কল চাপাই চাপাই সব কাজ করছি, কারেন্ট আর আইছে না। তো অনেকক্ষণ পরে দুপুরবেলা কারেন্ট আসছে, যখন মেয়ের ঘুম পাড়াইছিলাম তখন। তো তখন তো স্নান টান করে লাইছি আর কি আয়া মানে জল দেবো। তো এখন বিকালবেলা ফ্রি আছি, ভাবলাম যে এখন জলটা দিয়ে দিই। বিকালবেলা এই সুন্দর ওয়েদারটা যে কত ভালো লাগে, মানে কি আর কম বলার ভাষা নাই। তো বিয়ের আগে আমরা বাড়ির দিকে তো মানে ক্ষেত জমি, ধানের জমি বা ধরো সবজির জমি থাকতো। তো বিকাল সময় অনেক সময় গিয়ে ওই দিকে বয়ে থাকতাম, বা আমরা পুকুর পাড়া ছিল বড়শি নিয়ে যাইতাম, মাছ ধরতাম। বিকাল সময়টা এভাবেই পার করতাম, খুব ভালো লাগতো। আর সবজি করা হইতো, আমার বাবা মোটামুটি একটু আধটু অনেক সময় সবজি করতো মানে বাড়িতে খাওয়ার লেগা। তো ওই খেতে মানে গিয়া বিকাল সময়টা বুইলে মানে অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। তো এদিকে যেহেতু ধানের জমি বা ক্ষেত এ কিছুই নাই, আর এখন বিয়ে হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে গিয়ে ঘরে একটু শান্ত হয়ে বইছি, কারণ সন্ধ্যাবেলা অনেকটি কাজ করছি। মানে উপরে জল দিছি প্রথমে মানে তার বাড়িতে প্রথমে উপরে জল দিছি পিলারটিতে, তারপর ওয়ালটি দিয়ে সকালবেলায় দেওয়ার কথা ছিল। তো সকালবেলা কারেন্ট গেছে সকালের দিকটা আমার কাজ করতেও সুবিধা হয়েছে। আমি মানে কাপড় টাপড় যা আসলো সব কল চাপাইয়া ধুইছি, তোর লেগে সকালবেলা আর দিছি না। আর দুপুরে তো মেয়ের ঘুম পাড়ে, এটা আমার রোজ রুটিন। তো দুপুরবেলা আর কেমনি দেবো, দুপুরবেলা হয়েছে না। তার লেগে তার বাড়িতে বিকালবেলা আগে উপরে জল দিছি। তারপর আজকে অনেকটি কাপড় ধোয়া হয়েছিলো, তো এগুলিও মানে বললাম গুছাই এখন রাখছি। আর আমার মেয়ে এখন ঠাম্মির করে খাওয়াই টাওয়াই দিছি। আর আমি এখন একটু শান্তি হয়ে ঘরে বইছি, সঙ্গে আছে আমার চা। এটা তো আমার রোজ দিনের রুটিন, এটা কইতে পারো আমার একটা নেশা। কারণ মানে চা খাইতে লাগে আমার, আর কিছু করি আর না করি, যতই গরম পড়ুক মানে একটু চা খাই, তো আমার মনটা একদম ফ্রেশ থাকে। তো এই আর আমি একলা আমার লাগি মানে আমি একলাই খামো চা। আর আবার হাজব্যান্ডটা এত চাটা মানে নেশাটা একটু কম খায়, মানে মাঝে মাঝে বেশি আমি জোর করলে খায়, আর এমনিতে এত মানে চা খাওয়ার নেশা নাই। তো এখন ভাত বসাই আইছি ওইদিকে, আর ভাবলাম যে চা খাই তোমার সাথে একটু গল্প করি। আর রান্না তো আজকে এখনও আইসে না বাড়িতে, তো আইলে দেখি কি মাছ টাছ যদি আনা হয় তো মাছ টাছ দিয়েই রাত্রেবেলা রান্নাটা হইব। তো আর কি চা খাই আর তোমরা দেখাই। কাপের লেগে আমার ক্যামেরাটা মানে অন্ধকার আইতেছে। রাত্রে মাছের ঝোলটা এদিকে রেডি হয়েছে, দেখাই দিই। তো অল্প একটুই ঝোল করছি। আর এই বাটিটাতে আছে মাংস কষা, এটা আমার শাশুড়ি ঘর দিয়েছে। তো আজকে রাত্রের মেনু এটাই। আর আমি এখন মানে রান্না বান্না সাইরা তারপরে আমার মেয়েরে খাওয়ানো ছিল, খাওয়াইছি। তো গা হাতটা একটু ধুয়েছি। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করুম। আর রাত্রেবেলা মানে শরীর টরীর না ধুয়ে এলে বা রাত্রেবেলা ঘুমানো যায় না, এত গরম করে রাত্রেবেলা, ঘরে অনেক গরম আমরা।
তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগ দেখো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইতেছে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।